নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভেজ মোমো রেসিপি। তো ভেজ মোমো রেসিপি বানানোর জন্য আমি ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দা এখানে আমি নিয়েছি পরিমাণ মতো, নিয়েছি লবণ আর সামান্য সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে ময়দাটার সাথে তারপরে আমি এখানে জল ব্যবহার করব। জলটা একটু একটু করে দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা মাখিয়ে আমি রেখে দেব একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে। ভেজ মোমো বানানোর জন্য আমি এখানে সবজি নিয়েছি, গাজর কুচি করে নিয়েছি, বিনস কুচি করেছি, নিয়েছি রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর নিয়েছি বাঁধাকপি আর একটা লেবুর টুকরো নিয়েছি। এই বাঁধাকপি কিন্তু একদম কুচি করে কেটে নিয়েছি। বাঁধাকপিগুলো আমি এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে চটকে নেব। বাঁধাকপি, গাজর আর বিনসটা নিয়ে ভালো করে মাখিয়ে আমি একদম অনেকক্ষণ ধরে মাখিয়ে রাখবো, যাতে এখান থেকে একটু সামান্য জল বেরোয়। সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব, যাতে এর থেকে একটু জল বেরিয়ে যায় এবং সবজিটা যাতে ভালো করে নরম হয়ে যায়। অনেকক্ষণ ধরে এভাবে মাখানোর পরে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিয়েছি। আমি কিছুক্ষণ পরে ফিরে এসেছি। দেখো, সবজি থেকে আমার কিন্তু এবার জল বেরোচ্ছে। আমি এরকম জলটা ছেঁকে একটা পাত্রের মধ্যে, একটা চুবড়ির মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে যদি আরও কিছু জল থাকে সেটাও কিন্তু ঝরে যাবে। আর এভাবে পুরো সবজিটা চেপে আমি জলটা একদমই বার করে নিচ্ছি। সবজি থেকে জলটা বার করে নিয়েছি। এখানে আমি এবারে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি দিয়ে নিচ্ছি। একটু লেবু রস দিয়ে নিচ্ছি, যাতে একদমই মজে যায় আর সুন্দর স্বাদ হয়। দিয়ে নিচ্ছি আমি এখানে কিছুটা পরিমাণ সোয়া সস। দিয়ে নিচ্ছি আমি এখানে কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু দেওয়ার পর আমি ভালো করে মাখিয়ে নেব। এদিকে দেখো, কিছুটা ময়দা আমি নিয়েছি, মাখা একদম হয়ে গেছে। এবার এই ময়দাটা আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি একটা একটা করে মোমোর এবারে শেপ দিয়ে নেব, আর ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে বেলবো, আর এর মধ্যে পুর ভরে মোমোর শেপ দিয়ে নেব।
কয়েক রকমের মোমো শেপ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম, অনেক রকমভাবেই কিন্তু বানানো যায়। আর যদি মনে হয় পুরটা মরতে অসুবিধা হচ্ছে, একটু জল নিয়ে একটা পাত্রে ধারে জল দিয়ে একটু আঠা আঠা মতন করে তোমরা কিন্তু সেটাও পুরটা বন্ধ করে নিতে পারো। এখন মোমটা স্টিম বসানোর জন্য আমি এখানে একটা চালির মতন একটা ডিশ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি মোমোগুলো এক এক করে সাজিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি এখানে গরম জল হয়ে গেছে, গরম জলের যে ভাপটা আসবে তার উপরে আমি দেখো যাতে জলটা নিচে না লাগে ঠিক ওইটুকুনি জল দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা আমি 15 মিনিট পরে ফিরে এসে স্টিমটা দেখব হয়েছে কি না, তারপরে নামিয়ে নেব। 15 মিনিট আমার স্টিম হয়ে গেছে। এবারে আমি মোমোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আমি পাত্রে সার্ভ করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে আমার সাথে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। বন্ধুরা, এইভাবেই আমার পাশে থেকো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু মোমোটা সার্ভ করে নিয়েছি। সাথে চাটনির জায়গায় ব্যবহার করেছি টমেটো সস, আর এখানে স্যুপ বানিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আমার এই ছোট্ট চ্যানেলের পাশে বন্ধুরা থেকে যেও। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।